এই কেকটিকে যেই দেখবে সেই ভাববে এটি একটি চকলেট কেক, কিন্তু না। যারা আমার থাম্বনেলটি দেখে ফেলেছেন আশা করি আপনারা বুঝে গেছেন আমি কি দিয়ে এই কেকটি বানিয়েছি। তো সব কিছুই বলছি। প্রথমে বলে দিই কেকটা কতটা সুন্দর হয়েছে। দেখুন একদম নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে। একটা পারফেক্ট কেক বলতে যেটা বোঝায় সেটাই হয়েছে। তো আশা করি আপনাদের এই রেসিপিটি খুব সহজও মনে হবে এবং ভালোও লাগবে। তো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আমি শান্তি। তো এখানে একটি 200 গ্রামের মতো বিট নিয়েছি আমি। ওই বিটটাকে ভালোভাবে কেটে এভাবে আমি দিয়েছি ওটাতে আর একটু দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো। আমি এখানে 1 কাপের মতো চিনি দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়েছি, একদমই অল্প দিয়েছি। আর তেল নিয়েছি 4 থেকে 5 চামচের মতো, বলতে পারেন হাফ কাপের মতো। তো ওটা দিয়ে ভালোভাবে ঘুরিয়ে নিয়েছি। আর কালারটা দেখুন কতটা সুন্দর। তো ওটা দেখেই আমি লোভে পড়েছিলাম। তো সব কিছুই বলছি, ভিডিওটি দেখতে থাকুন, আশা করি সব কিছু বুঝতে পারবেন। তো এখানে আমি কি করেছি, 2টো ডিম নিয়েছি, দিয়ে একই সঙ্গে ঘুরিয়ে নেব। তো ওটাকে কিছুক্ষণ ধরে ঘুরিয়ে নিতে হবে। আর এখানে অনেকটাই কিন্তু ফেনা তৈরি হয়েছে, দেখুন এই ফেনাটা কিন্তু কাজে লাগবে। তো ফেনাটা হলেই ভালো। তো এইভাবে ঘুরিয়ে নিতে হবে, না হলে কি করবেন আপনারা ভালোভাবে ওই বিটটাকে ম্যাশ করে নেবেন, যদি না মিক্সার গ্রাইন্ডার না থাকে তো তখন। তারপরে কিন্তু এইভাবে কাজগুলো করে নিতে পারেন। তো এই কাজটা করে নিতে হয় প্রথম থেকেই। আমি কি করেছি, একটা পাত্রের মধ্যে তেল দিয়ে এভাবে একটা পেপারকে সেট করে দিচ্ছি। তো এইভাবে দেখুন। তো এগুলো করে রাখতে হয়, তো সে কারণে করে নিচ্ছি। তো এটা এখন রেখে দিচ্ছি। তারপর কি করেছি, একটা পাত্রের মধ্যে আমি ওই ব্যাটারটাকে নিয়ে নিচ্ছি। তো এখানে অনেকটাই কিন্তু ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। তো আমি এর মধ্যে কিছু জিনিস আরও মিশিয়ে দেবো, যেমন ধরুন ওই ময়দা নিয়েছি আজকে আমি 1.5 কাপের মতো ময়দা নিয়েছি। এখন আমি 1 কাপের মতো দিয়েছি, দিয়ে ওটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখনও পর্যন্ত কালারটা দেখুন কতটা সুন্দর। তো আমি ভেবেছিলাম এই কালারের হয়তো কেকটা হবে, কিন্তু না, দেখুন। তো এখানে পাতলা লাগতে এই ব্যাটারটাকে আমি আরও হাফ কাপের মতো এখানে কি করেছি, ময়দা দিয়েছি। এত সুন্দর কালার আমি ভুলতেই পারছি না কিভাবে কি হয়ে গেল। তো কি করেছি, এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। নেওয়ার পর বেকিং পাউডার দিয়েছি আমি 1.5 চামচের মতো, আর বেকিং সোডা দিচ্ছি হাফ চামচের মতো। তো এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতো, আর লেবুর রস দিয়ে দিচ্ছি, ওই পাতি লেবুর রস এখানে দিয়ে দিচ্ছি আমি, বলতে পারেন 1.5 চামচের মতো। এগুলো দিতেই হয়, দিলে কিন্তু কেকটা ফুলে ভালোভাবে। তাছাড়া ডিম বা বিটের যে একটা গন্ধ থাকে, তো ওই গন্ধটা কিন্তু থাকবে না কেকের মধ্যে। তো এইগুলো দেওয়ার চেষ্টা করবেন, অবশ্যই দেবেন। তো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই মেশানোর কাজটা খুব ভালোভাবে করে নিতে হবে, না হলে কি হবে, ওই যে বেকিং সোডা বা বেকিং পাউডার দিয়েছি ওইগুলো কিন্তু কি বলবো, ভালোভাবে না মিশে গেলে তখন কিন্তু কেকটা তেতো লাগতে পারে। তো অবশ্যই ভালোভাবে মিশিয়ে নিতে হবে। নেওয়ার পর আমি কি করেছি, প্রথম থেকে যে পাত্রটি রেডি করে রেখেছিলাম তো ওটাতে আমি ঢেলে দিচ্ছি, দিয়ে এইভাবে ঠুকিয়ে দিচ্ছি। ঠুকিয়ে দিলে কি হবে, ভিতর থেকে যে বাতাসটি আছে বেরিয়ে আসবে। তো এইভাবে ঠুকিয়ে দিতে হবে। আর প্রথম থেকে আমি কি করেছি, একটা কুকারকে গরম করে নিয়েছি খুব ভালোভাবে। নেওয়ার পর ওটার ভেতরে আমি এভাবে পাত্রটিকে বসিয়ে দিচ্ছি। তো কি করেছি, এই কুকারের সিটি আর রাবারটাকে খুলে নিয়েছি আমি। তো এইভাবে খুলে নিতে হবে। নেওয়ার পর এটাকে আমি প্রথমে রেখেছিলাম ওই হাই হিটে 1 মিনিটের জন্য। তারপর হতে দিয়েছি আমি ওই লো হিটে, একদমই লো ফ্লেমে আমি 25 মিনিট এটাকে বেক করেছি। দেখুন কত সুন্দরভাবে কেকটা ফুলেছে, কিন্তু কালারটা কোথায় বলুন তো? তো এখানেই আমার মনটা ভীষণই খারাপ হয়ে গিয়েছিল। অনেক কষ্ট করে অনেক আশা নিয়ে আমি কেকটা বানিয়েছি, কিন্তু কালারটা কোথায় আমাকে বলুন। তো ভীষণই কি বলবো, খারাপ লাগছিল আমার। তো কেকটার কালারটা খুব একটা খারাপ আসেনি। তো মনে হচ্ছিল একটা চকলেটি কেক, কিন্তু আমি তো চকলেটের কোনো কিছুই ব্যবহার করিনি এখানে। আমি বিট দিয়ে কেকটা বানিয়েছি। সব কিছুই ঠিক আছে, ফুলেছে ভালো, দেখতে ভালো হয়েছে, ফ্লাফি হয়েছে, স্পঞ্জি হয়েছে। তো একটা পারফেক্ট কেক বলতে যেটা বোঝায় সেটাই হয়েছে, কিন্তু আমার কালারটা কোথায়? তো এটা নিয়ে আমি কি বলবো, ভীষণই আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল। তারপরে ভাবলাম ঠিক আছে, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব, কোনো কিছু লুকিয়ে লাভ নেই। তারপর কি বলুন তো, তো অনেকেই আমি দেখেছি কেকটা বানায় বিট দিয়ে, বেশ লাল হয়, কীভাবে লাল হয় আমি বলতে পারবো না। এই দেখুন আপনাদের চোখের সামনে সব কিছু। আমি পারতাম এটাতে ফিল্টার লাগিয়ে লাল করে আপনাদের সাথে শেয়ার করতে, কিন্তু কী লাভ হতো বলুন তো? আপনারা যদি বাড়িতে এটা ট্রাই করতেন, তারপরে আমাকে কমেন্টে জানাতেন আমরা তো বানিয়েছি, কোথায় কালারটা তো আসেনি, তখন আমি কোথায় যেতাম বলুন?
তো সেটা ভেবেই আমি আজকে এইভাবে আপনাদের দেখাচ্ছি। আমি কোনো রকম ফিল্টার এখানে লাগাইনি। আর যেটুকু কালার দেখছেন এতে কী বলবো, দু রকম আলো জ্বলছে, তো লাইটের কারণে হয়তো এই কালারটা এসেছে। বলতে গেলে এই কালারটাই কিন্তু এসেছে, এই চকলেটি কালারটাই কিন্তু এসেছে। তো আশা করি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। অসুবিধা হলে কী হবে বলুন তো, আমার কথাগুলো বুঝতে হয়তো অসুবিধা হবে, কারণ বলতে গেলে অনেক কথাই কিন্তু আমি ভুল বলে ফেলি। তো সেগুলো হয়তো বুঝতে আপনাদের ভুল হবে, কিন্তু জিনিসটা দেখে আশা করি বুঝতে পারছেন কি বলতে চাইছি বা কীভাবে কী দেখাচ্ছি, আপনারা সব কিছু আশা করি বুঝতে পারছেন। তো দেখুন কেকটা কতটা সুন্দর নরম হয়েছে, ফ্লাফি হয়েছে, সব কিছুই ঠিকঠাক আছে। ওই কালারটার জন্যই কিন্তু আমার মনটা একদমই খারাপ হয়ে গিয়েছিল। তো এই পর্যন্ত এইভাবে আপনাদের সব কিছু দেখাতে পারলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে, ভালো লাগারই কথা। কেকটা কিন্তু দারুণ হয়েছে দেখুন, ভীষণই নরম, তুলতুলে, স্পঞ্জি, কি বলবো, কালার কি বলবো। আপনারা যদি বাড়িতে বানান, যদি আপনাদের কালারটি আসে, আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনাদের কালারটা এসেছে কিনা। কেকটাকে কুকার থেকে বের করে নিয়ে আমি ঠান্ডা করে নিয়েছিলাম ওই 15 মিনিটের জন্য। তারপরে কিন্তু আপনাদের এভাবে ছুরি একটা দিয়ে ঘুরিয়ে নিয়েছি, নেওয়ার পর কেকটা কিন্তু সহজেই বেরিয়ে আসবে। তারপরে আপনাদের এভাবে দেখাচ্ছি, অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, নরম হয়েছে। তো বারবার আমি একই কথা বলছি, যদি ওই পিঙ্ক কালারটা চলে আসতো না, তাহলে তো কোনো কথাই হতো না। তো ওটারই অভাব রয়ে গেল। তো ঠিক আছে, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক রকম রান্না রয়েছে, কেকের অনেক রকম রেসিপি রয়েছে, খুব সহজ করে দেখিয়ে দিয়েছি। আশা করি আপনাদের ওই রেসিপিগুলো ভালো লাগবে, সহজ লাগবে। তো ওইগুলো একবার দেখে নিতে পারেন। আরও নতুন নতুন রান্না আমি আনতে চলেছি আমার চ্যানেলে, তো ওইগুলো দেখে নেওয়ার জন্য কী করতে হবে, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা যে বেল আইকনটা থাকবে, ওটাতে প্রেস করতে হবে। তারপর কি করবেন, যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দেবেন, আর নিচে কমেন্ট করবেন। কমেন্ট করলে আমার ভীষণই ভালো লাগে। আর যখনই যে কোনো ভিডিও দেখবেন, তখন প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আর আপনারা যারা দেখে ফেলেছেন, আপনাদের অনেক 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 ধন্যবাদ।